बाय बाय। हाय फ्रेंड्स, बाय गुड मॉर्निंग। আমি অর্পিতা, আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বুধবারের সকাল, এখন সকাল 7:10 বাজে। ছেলের আজকে এক্সাম আছে, ও যাচ্ছে স্কুলে এক্সাম দিতে। আর আজকে মেয়ে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। মেয়ে যেদিন ছেলে স্কুলে যাওয়ার আগে ঘুম থেকে ওঠে সেদিনকে ও যায় ওর বাবার সাথে দাদাকে বাসে তুলে দিতে যায়। আজকেও বেরিয়ে পড়েছে বাসে তুলে দিতে। আর এখানে আমার ফ্ল্যাটের সামনেই আর একটা বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে। আজকে অনেক দিন ধরেই কনস্ট্রাকশনের কাজ চলছে, অনেকটা বড় এরিয়া জুড়ে হচ্ছে, তো প্রচুর আওয়াজ। এ তো হতে থাকবেই, প্রচুর। আবার ঢালাই হবে, প্রায় 2 দিন ধরে চলতেই থাকবে ভীষণভাবে মেশিনের আওয়াজ। কিছু করার নেই, অ্যাডজাস্ট করতে হবে। চলুন সারাটা দিন পাশে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। ছেলে স্কুলে চলে এলাম অলোকের ব্রেকফাস্ট করতে, আর অলোককে অফিসে দেব সেই তরকারি বানাতে। তা আজকে ভাবলাম কিছু বানাই। ওকে জিজ্ঞেস করলাম কি বানাবো, বললো পটল দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটুখানি মাখা মাখা রুটির যে তরকারিটা হয়, 5 ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে আমরা যেটা করি, হলুদ নুন আর একটু মিষ্টি দিয়ে যে রুটির তরকারিটা বানাই, সেই তরকারিটাই আজকে আমি বানাচ্ছি। অলোকের জন্য করছি আর আমার জন্য করছি। আর মেয়ে খাবে হচ্ছে ফেনা ভাত খাবে, গোবিন্দভোগ চালের ফেনা ভাত, যেটা ছেলে খেয়ে স্কুলে গেল। মেয়ে সেটাই খাবে। ফুলকপিটা আর পটলটা খুব ভালো করে আলু দিয়ে একসঙ্গে সব ভেজে নিচ্ছি, আলাদা করে ভাজছি না, কারণ রুটির তরকারিটা আমি এইভাবেই ভেজে নিই। তরকারিটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। অনেক দিন পর রুটির তরকারি বানালাম, না হলে সচরাচর ভাতের তরকারি হয়ে যায়, সকালবেলা একবার করি, সেটাই ভাতেও খাওয়া হয়ে যায়, আবার অলোককেও অফিসে রুটির সঙ্গে দিই। তা আজকে মনে হলো যে মেয়ের তো এখন ছুটি চলছে, এখন এটা একটু বানিয়ে নিই। ব্যস্ততার কারণে অনেক কিছু অনেক সময় বানিয়ে উঠতে পারি না, কারণ মেয়ে খুব ছোটো, ওকে টাইমে স্কুলে দেওয়া নেওয়া করতে হয়। আবার মেয়েকে স্কুলে আনতে যেতে যদি 1 মিনিট দেরি হয়ে যায়, ব্যাস ওর শুরু হয়ে যাবে কান্নাকাটি। 1 মিনিট দেরি হওয়া চলবে না। যাই হোক, তরকারিটার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, জলও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ঢেকে দেবো, দিয়ে হতে দেব। আমি না যখন তরকারি বানাই বেশিটাই গ্যাসটা কমিয়ে কমিয়ে তরকারিটা করি। আমার তাতে মনে হয় মানে তরকারিটা ভালোভাবে কুক হয় প্রপার জিনিসটা। আমি কখনোই গ্যাস বাড়িয়ে রান্নাটা করি না। প্রথম দিকে থাকলেও শেষের দিকে গ্যাসটা খুব সুন্দর কমিয়ে কমিয়ে তরকারিটা বানিয়ে নিই, তাতে তরকারিটাও খুব সুস্বাদু হয়। দেখুন মাখা মাখা হয়ে গেছে, ওই জলটুকু আর মারবো না, থাকবে। এবার আটাটা মেখে রেডি করে রেখেছিলাম নেচি করে। এবার রুটি করব। রুটি তো বেশি হবে না, অলোকের জন্য হবে, ওকে 4টে টিফিনে দেবো, আর 2টো ওকে ব্রেকফাস্ট ও করবে, আর আমি 2টো খাবো সকালে ব্রেকফাস্টে। এই 7-8টা রুটি হবে, টোটাল 8টা রুটি হবে। তা রুটিগুলো একটা একটা করে নিচ্ছি। আমি রুটি বানাই যখন একটুখানি মানে গুঁড়িটা বেশি দিই, নাহলে না আমার বড্ড চিপকে যায় যত শক্ত করেই আটা মাখি। এটা এক একজনের হাতের অভ্যাস হয়ে যায় না, এটা আমার হাতের একটা অভ্যাস। আবার অনেকেই আছেন রুটি করেন এত সুন্দর, জাস্ট আটার গুঁড়িতে একটু ডুবিয়ে নেন নেচিটা, খুব সুন্দর বেলে ফেলেন। এক একজনের হাতের অভ্যাস, এগুলো যার যার হাতের গুণ, আমার তো সেটাই মনে হয়। যাই হোক, আমি রুটিগুলো খুব পাতলা পাতলা করি আমি, আর ফুলেছেও কিন্তু খুব সুন্দর। আর আমি লুচি রুটি পরোটা যা কিছু করি সবই কিন্তু আশীর্বাদ আটাতে করি, কারণ এই আটাটা খেয়েই আমরা অভ্যস্ত। একটা একটা করে সব রুটি করে নেব। সবকটা রুটি একটা একটা করে নেব। একটা করে রুটি করছি আর হট কেসের মধ্যে রেখে দিচ্ছি। তাতে কি হবে, নরমও থাকবে আবার গরমও থাকবে। এই গরম গরম আবার অলোককে টিফিনে পুরে দিলে ও দুপুরবেলা অসুবিধা হবে না। এখন গরম পড়ছে তো, রুটিগুলো দুপুরের দিকে একটু যত্ন করে না পড়লে খেতে কেমন একটু অন্যরকম লাগবে, মানে খুব শুকনো শুকনো হয়ে যাবে। আবার শীতকালেও তাই, মানে একটু ভালোভাবে টেক কেয়ার করে না পুড়লেই রুটিগুলো একটু আকাটা মতন হয়ে যায়, তাই না? আর আমি জানেন তো, আটা ময়দা কোনো কিছুই মানে এগুলোর আইটেম আমার একদম খেতে ভালো লাগে না।
এখন তো তাও আমি রুটি খেতে শিখেছি, 2টো করে ব্রেকফাস্টে খাই। আগে রুটি মুখে দিলে বিয়ের পর শ্বশুরবাড়িতে মুখে দিয়েই যাচ্ছি, চিবিয়েই যাচ্ছি, কিছুতেই আমি গিলতে পারতাম না। আমার ওই কষ্ট দেখে আমার শ্বশুর শাশুড়ি আমার জন্য দুপুরবেলার ভাত রেখে দিতেন, সেটাই আমি রাতে খেতাম, ওটাই যেন আমার পরম আনন্দ। এখন বাজে 11:25, স্নান করে চলে আসলাম। আর কালকে আমাদের এই লোকালয়ে মাইক দিয়ে বলে বেরিয়েছে নাকি মানে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি কারেন্ট থাকবে না। আমি অসমীয়া ভাষাটা খুব একটা বুঝি না, আর সামনাসামনি কেউ বললে তখন বুঝতে পারি, দূরে কিছু একটা বলছে বুঝলাম, কি বললো সেটা ভালো করে শুনিও নি বুঝিও নি। পাশে আমার যে পাশে কেউ আমাকে এসে বললো সকালে যে আজকে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি কারেন্ট থাকবে না। এতগুলো বিল্ডিংয়ে মানুষ, কারেন্ট না থাকলে তো জল ফিনিশ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, আজকে সকালবেলায় আমি রান্না করে নিয়েছি কালকের মাছ ঝোল, যেটা আপনারা দেখেছেন, যারা ডেলি ব্লগ আমার দেখেন তারা জানেন। কালকের মাছের ঝোলটা সবটা মানে দুপুরে আমাদের সবার হয়ে যাবে, আমার ছেলের মেয়ে। আর করলাম ঢ্যাঁড়স ভাজা ছোট ছোট করে, আর ভাত হয়ে গেছে। আর সকালে তো দেখলেন রুটি তরকারি করলাম। আমি এখনও কিন্তু ব্রেকফাস্ট করিনি, 11:30 বাজে। অনেক কাজ ছিল, অনেক জুতো ছিল, জুতোগুলো খুব নোংরা হয়ে গেছিলো, দেখলাম পরিষ্কার করে নিই, কারণ কখন কি সময় পাবো না পাবো জানি না। প্রত্যেকটা জুতো ভালো করে একটু বাথরুমে নিয়ে গিয়ে সাবান দিয়ে ছোবড়া দিয়ে ভালো করে ধুলে পরিষ্কার, জুতোর পর যে ছোবড়াটা রাখা থাকে পরিষ্কার করে ব্যালকনিতে রোদে দিয়েছি। ছাদে দিলে ভালো হতো। পূজা এসছে, বাসন মাজছে, ঘরটার পরিষ্কার করে যাক, তারপর যদি পারি ছাদে নিয়ে যাব। আর এখন গিয়ে ব্রেকফাস্ট করব। মিষ্টির খাওয়া হয়ে গেছে, মিষ্টি স্নানও করে দিয়েছি। এই আর আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে বুধবার। মাঝে মাঝে বারও ভুল হয়ে যায়। আজকে বুধবার, বুধবারের সকাল। আজকে তো তাহলে মানে সারাদিনই নেট বন্ধ, ইন্টারনেট বন্ধ থাকা মানে, তাই এক্ষুনি অলোকের সঙ্গে ফোনে কথা বলছিলাম। দেখো খাবার পাই না পাই, নেটটা খুব জরুরি, এমন একটা লাগে। কারেন্ট নেই, নেট বন্ধ, আর মোবাইলে কতক্ষণ চার্জ থাকবে তাও জানি না। যাই হোক, ফোনটা খুব ভালো দেখতেও পারবো না, খুব ভালো এডিটও এখন করতে পারবো না, কারণ ফোন দরকার, ফোনটা অন্তত অ্যাক্টিভ থাকাটা খুব দরকার। পূজা গান করছে, বাসন মাজে আর গান করে ওর আপন মনে। বিকেলের পর থেকে ফোন দেখবো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ব্লগ দেখছেন, যারা আমাকে কমেন্টস করছেন, লাইক করছেন, অসংখ্য ধন্যবাদ। আর আমার বন্ধু যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করেননি, আমার ব্লগ দেখেন, তাদের অনুরোধ করব সাবস্ক্রাইবটা করে নেবেন প্লিজ। স্নান করে এসে বসলাম, একটু ক্লান্তও হয়ে গেছি, আর বাড়ি যাওয়ার একটা প্ল্যান করছি। মোটামুটি একটা টিকিট করেছি, সবটা বলি তো আপনাদের সাথে না বললে আমার ভালোও লাগে না। টিকিটটা করেছি, কিন্তু এখনও কিন্তু কনফার্ম হয়নি, মানে আমরা যাব কি না। অফিসের ছুটিটা এখনও কনফার্ম হয়নি। যদি ছুটি কনফার্ম হয় তাহলে চলে যাব একবার মন যখন টানছে, একবার ছেলে মেয়ে নিয়ে এই ছুটিতে ঘুরে আসবো। তারপর দেখুন পড়াশোনা শুরু হয়ে গেলে কবে যাব না যাব, ছেলেটা আবার ক্লাস 7 হবে, পড়ার চাপ বাড়বে, দেখা যাক। যদি যেতে পারি, খুব ইচ্ছা করছে এখন একটুখানি ঘুরে আসি। শ্বশুরমশাই অসুস্থ, ওনাকে একটু দেখে আসি, বাবা মা, বাড়ি দাদা দিদি সবাই আছে। আর বাড়ি গেলে তো আপনাদের সঙ্গে করেই যাবো, যেখানেই যাই আপনারা এখন আমার সঙ্গে, আমার একটা বড় ফ্যামিলি। চলুন আবার পরে আসছি, একটু খেয়ে নিই। এখন আমি কি খাবো? আমি রুটি খাবো, আর তরকারি তো দেখলেনি, তরকারিটা খাবো। হেভি টেস্ট হয়েছে তরকারিটা। এখন না নতুন যে পটলটা উঠছে, খুব টেস্টি পটল, খুব সুন্দর স্বাদ পটলটার। আর জানেন তো 3 দিন ধরে আমার এই ডান চোখের ওপরের পাতাটা এইখানটা লাপাচ্ছে, খারাপ। লোকে বলে মানে শুনেছি নাকি এটা খারাপ বা শরীর টরীর খারাপ করে। লম্বা একটা জার্নি শরীর খারাপ করে উঠলাম, আবার যদি শরীর খারাপ করে বা কিছু, যাই হোক জানি না, মানে কী করবো বুঝতে পারছি না, ধুম ধুম করে লাপাচ্ছে। ভগবানকে বলি যেন আর কোনো খারাপ বা শরীর খারাপ না হয়। 2টো বাচ্চা নিয়ে তো মায়েরা একটু টেনশন করতেই থাকে, তাই না? আজকে কারেন্ট নেই, 6 তলায় আমি থাকি। ছেলেটা আমার আজকে ওই ভারী ব্যাগ নিয়ে পরীক্ষা দিয়ে সিঁড়ি দিয়ে উঠবে। দেখি ওই সময়টা ভেবেছি একটু নিচে যাব, ওকে গিয়ে সিঁড়ি থেকেই আবার নিয়ে আসবো, ব্যাগটা নিয়ে আসবো।
যেন খেয়ে নিই।